আসসালামু আলাইকুম। আমি মওদুদ আবদুল্লাহ শুভ্র। বর্তমানে আমি পেশাগতভাবে একটি জায়গায় চাকরি করছি অস্থায়ীভাবে। তার পাশাপাশি সাংবাদিকতা, মানবাধিকার কর্মী এবং রেগুলারলি আমি আমার প্রাইভেটলি একটা প্রতিষ্ঠান রয়েছে মেসার্স মওদুদ ভ্যারাইটিস কনস্ট্রাকশন। সেই কনস্ট্রাকশন অধীনে আমি প্রাইভেট কাজ যারা আমার চেনা জানা পরিচিত কনস্ট্রাকশনের কাজগুলা ওনাদেরকে মালামাল সরবরাহ করি এবং কি কাজ দেখাশোনা করি। বিগত ৯ বছর ধরে ২০১৬ থেকে আওয়ামী সরকার পতন ২০২৪-এর ৬ তারিখে পর্যন্ত অগাস্টের আমার জীবনে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে। তারপর ওই সরকারের পতনের পরে আমার আল্লাহর রহমতে আর তেমন কোনো সমস্যা হয় নাই। কিন্তু মাস খানেক আগ থেকে দেখা যাচ্ছে কিছু সংখ্যক লোক মানে আমার শত্রুপক্ষ, বিগত দিনের শত্রুপক্ষের ওরা পরোক্ষভাবে ওই লোকগুলোকে লাগিয়ে আমাকে নানাবিধভাবে হয়রানি করছে। বিভিন্ন জায়গাতে হয়রানি করছে, মানসিকভাবে হয়রানি করছে। ওরা বিভিন্ন নারী পুরুষ সিন্ডিকেট তারা আমাকে সর্বাত্মকভাবে মানে মানসিকভাবে মানে যন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে, সাবধানে ফলো আপ করছে, কাজে বাধা প্রদান করছে। ২০১৭ সাল থেকে জিডি করে আসছি কুমিল্লা কোতোয়ালি মডেল থানাতে আর কি। তো তারপরে আমি প্রশাসনের সব সময় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করেছি প্রত্যেকটা সমস্যার ব্যাপারে এবং ওনারা অবগত রয়েছেন। এবং ২০২৪-এর ৪ই আগস্ট আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করে। আমি এক জায়গাতে গিয়েছিলাম কনস্ট্রাকশন সাইট প্রকল্পতে দেখতে গিয়ে আওয়ামী লীগের কিছু সন্ত্রাস, আমি যাদেরকে চিনতে পারি নাই, শনাক্তকরণ করতে পারি নাই, তারা আগে থেকে আমার মোবাইলে মেসেজ পাঠিয়েছে, চাঁদা দাবি করেছে। তো তারা আমার কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে আর কি। তো ওরা না দিলে আমাকে মেরে ফেলবে জানাতে পারে। তারই সূত্র ধরে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করে, আমার বাম হাতে স্টেপ করে, পুরো শরীরে জখম করে। তখন আমি থানায় যাই, থানায় মামলা না নেওয়ার কারণে আমি আদালতে মামলা করি। পরবর্তীতে আমি নিয়মিত জিডি করি এবং পরবর্তীতে ওই সন্ত্রাসী বাহিনী পরোক্ষভাবে কি বহিরাগত আরো কিছু সন্ত্রাস লাগিয়ে বর্তমানেও আমাকে নানাবিধ হয়রানি করছে। এমত অবস্থায় আমি আমার জানের নিরাপত্তাহীনতায় ভুগছি এবং তা আমি থানাতে অভিযোগ করেছি এবং থানাও মামলা হয়েছে। ইতিমধ্যে অনেকজনকে শনাক্তকরণ করতে পেরেছি। আগের জন যারা ছিল তাদেরকেও শনাক্তকরণ করতে পেরেছি। তাদের নামগুলো আমি বলবো। আর এখন যারা করছে তারা মোটরসাইকেলে একজন একজনকে আই কন্ট্যাক্ট করছে, আমাকে ইঙ্গিত করিয়ে যেখানেই যাচ্ছি আমার পিছু পিছু ফলো করছে। এবং আমার শান্তিপ্রিয় এলাকার, হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা সক্রিয় অবস্থান নিয়ে আমার ক্ষয়ক্ষতি এবং নাশকতা করার চেষ্টা করছে, আমার পরিবারের ক্ষয়ক্ষতি নাশকতা করার চেষ্টা করছে। এরকম ভাবে তারা প্রচেষ্টায় রয়েছে। এ ব্যাপারে আমি কুমিল্লার জেলা প্রশাসন থেকে শুরু করে কুমিল্লার পুলিশ সুপার মহোদয়, কুমিল্লা ওসি মহোদয়, ডিবির ওসি মহোদয় এবং র্যাবকেও, যে কোম্পানি কমান্ডার মহোদয়কেও আমি জানিয়েছি, আমার এই জানমাল প্রাণ নিরাপত্তা চেয়ে অভিযোগও করেছি এবং সবকিছু অবগত করেছি আর কি। আর সব সাংবাদিক মহল আমার সাথে আছে, ওনারাও আমার বিষয়গুলো জানেন, এই ঘটে যাওয়া বিষয়গুলো। কষ্টে আসামিগুলোকে শনাক্তকরণ করতে পেরেছি। এরা আমার যারা এখন বর্তমানে এজাহারনামীয় অনেক মামলার আসামি এবং কি তারা আমার মামলারও আসামি। তো তারা মানে বর্তমান পলাতক অবস্থায় রয়েছে। তো ওদের নামগুলো হচ্ছে ফয়সল, বয়স হচ্ছে ৩৮, কুমিল্লা ইপিজেড রোড সংলগ্ন, ইপিজেড গেটের ২ নাম্বারে থাকতো। এখন বর্তমানে মামলার আসামি এবং সে পলাতক অবস্থায় বর্তমান ঢাকাতে অবস্থান করছে। মতিন, আদালতের আইনজীবী সহকারী, প্রকাশ্যে টাউট মতিন, সে ওয়ারেন্ট জালিয়াতি করে বিভিন্ন রকম কার্যক্রম করেছে। তারপর ৪ নম্বর আমবাতলী ইউনিয়নের মহিউদ্দিন সরকার, তারপর পাঁচতবির ইউনিয়নের তারেক আলামিন রয়েছে ফৌজদারি সংলগ্ন এলাকাতে, মতিন ২ সদর দক্ষিণ এলাকাতে, তারপর সহ আরিফ, ও প্রকাশ্যে সোর্স আরিফ, তারপর মহিলাদের ভিতরে রয়েছে সোনিয়া, ওয়ার্ড নাম্বার ২ ছোটরা, সহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জন। যাদের বিরুদ্ধে আমি কুমিল্লা কোতোয়ালি থানাতে মামলা দায়ের করি এবং এবং আদালতও মামলা দায়ের করি। তাছাড়াও এরা এখন অনেক মামলার এজাহারনামীয় আসামি, তারা বিভিন্ন লোকজনদেরকে দিয়ে, বহিরাগত লোকজনদেরকে দিয়ে প্রতিনিয়ত আমাকে হয়রানি করছে। এর জন্য আমি তাদেরকে শনাক্তকরণ করতে পারি নাই। তো ওদের মোবাইল নাম্বার গুলো থেকে আগত মেসেজ গুলো দিয়ে আমি থানায় জিডি করেছি। আইনগত প্রক্রিয়া তথ্য প্রযুক্তি ব্যবহার করে আশা করি প্রশাসন এদেরকে খুঁজে বের করতে পারবে। আর উক্ত বিষয়ে আমি সেনাবাহিনীরও সহযোগিতা চেয়েছি, ওনারাও সহযোগিতা করবেন। আমার চাওয়াটা হচ্ছে, আমি খুব সাধারণ মানুষ,
আমি কোনো দল বা কোনো সংগঠনের সাথে জড়িত নয়। আমি সাধারণভাবে বাঁচতে চাই। সবাই যেভাবে বাঁচে আমি সেভাবে বাঁচার অধিকার রাখি। এটা আমার মৌলিক অধিকার। আর আমি একজন মানবাধিকার কর্মীও বটে। তো মানবাধিকার কর্মীতে কোনো দল থাকে না, কোনো সংগঠন থাকে না। তারা মানবতার সেবা সবার কাজে নিয়োজিত থাকে। তো আমি সর্বোপরি উক্ত আসামি যাদেরকে শনাক্তকরণ করতে পেরেছি আর যারা আমার পেছনে এখনো ঘুরছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং যারা আমার এজাহার নামীয় আসামি এবং ৪-৫ জন যারা অজ্ঞাতনামা আসামি আছে সকলকে শনাক্ত করে প্রশাসন এবং যৌথ বাহিনী যাতে গ্রেপ্তার অতি দ্রুত করে আমি সেটাই চাচ্ছি।